এভাবে চলতে থাকলে তুমি চাকরি পাবে না, এভাবে চলতে থাকলে তুমি ইংলিশ শিখতে পারবে না, এভাবে চলতে থাকলে এই বিষয়টা দেখা যাবে না। দেখো এখানে আমরা একটা এক্সপ্রেশন দেখব কি এভাবে চলতে থাকলে। দেখো এখানে কি বাক্যগুলো যেগুলো দেওয়া আছে আমরা সুন্দরভাবে ট্রান্সলেট করার চেষ্টা থাকবো। এভাবে চলতে থাকবে আমরা গ্রাহক হারাবো। তাহলে দেখো প্রত্যেকবারে এই যে এভাবে চলতে থাকবে, এর জন্য আমরা ইংলিশে এখানে আজ ট্রান্সলেট আমরা করার জন্য এক্সট্রা স্ট্রাকচার লিখবো না। আমরা ইংলিশ স্ট্রাকচারটা লিখবো না, জাস্ট একটা বাক্য যদি সুন্দরভাবে ট্রান্সলেট করি তাহলে আমরা সুন্দরভাবে প্রত্যেকটা বাক্য ট্রান্সলেট করতে পারবো। দেখো এভাবে চলতে থাকলে, ইফ দিস কন্টিনিউস, ওকে, ইফ দিস কন্টিনিউস, এভাবে চলতে থাকলে আমরা গ্রাহক হারাবো। দেখো আমরা গ্রাহক হারাবো, এখানে দেখো এটা কিন্তু ফিউচারের কথা বলা হচ্ছে, এটা ভবিষ্যতের কথা বলা হচ্ছে, ভবিষ্যৎ বা ফিউচার। তাহলে আমরা এখানে ট্রান্সলেট করতে পারি। দেখো কমা দেবো একটা, দিয়ে আমরা উই হারাবো, উই উইল লস, উইল লস, কি হারাবো? গ্রাহক, কাস্টমার। হ্যাঁ, দা কাস্টমার লিখতে পারি বা শুধু কাস্টমার লিখতে পারি। এখানে যদি নির্দিষ্ট করে বোঝানো হয় তাহলে আমরা দা ব্যবহার করবো। আচ্ছা এখানে ব্যবহার করি আমরা দা কাস্টমার। ওকে, দেখো কাস্টমার, তাহলে উইল লস, আমরা হারাবো কি? দা কাস্টমার। এভাবে চলতে থাকলে একইভাবে আমরা কি করব? ইফ দিস কন্টিনিউস, ইফ দিস কন্টিনিউস, এভাবে চলতে থাকলে তুমি চাকরি পাবে না। এখানে পাবে না, দেখো এই যে উইল, এটা ফিউচার ক্ষেত্রে এই উইলের সঙ্গে আমরা নট যুক্ত করব, অর্থাৎ ওন্ট। ইউ ওন্ট গেট দ্য জব, ওকে, ইউ ওন্ট গেট দ্য জব, তুমি চাকরি পাবে না, অর্থাৎ চাকরি পাবে না। এভাবে চলতে থাকলে তুমি বাঁচবে না। তাহলে একইভাবে আমরা কি করব? ইফ দিস কন্টিনিউস, তাহলে ইফ দিস কন্টিনিউস, এভাবে চলতে থাকলে তুমি বাঁচবে না। তাহলে এখানে আমরা একইভাবে ইউ ব্যবহার করব, ইউ ওন্ট ওন্ট লিভ, LIV, ওকে। এভাবে চলতে থাকলে আমি তোমাকে ছেড়ে দেব। দেখো ইফ দিস, তাহলে ইফ দিস কন্টিনিউস, ইফ দিস কন্টিনিউস, তাহলে আমি তোমাকে ছেড়ে দেবো, আমি তোমাকে ছেড়ে দেবো। তাহলে আই উইল, তাহলে LEAV, লিভ, লিভ মানে ছেড়ে দাও। তাহলে আই উইল লিভ কাকে? তোমাকে, ইউ। ওকে, দেখো এইভাবে কিন্তু আমরা সুন্দরভাবে ট্রান্সলেট করব। আমরা যদি এইভাবে যদি বারবার প্র্যাকটিস করি তাহলে সুন্দরভাবে আমরা ইংলিশে ট্রান্সলেট করতে সক্ষম হব। এবং ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। শুধুমাত্র মনে রাখতে হবে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।